আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? তো কিং খামারের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন আজকে পুরো ভিডিও জুড়েই কথা বলবো কিং কুয়েল পাখি নিয়ে। কিং কুয়েল পাখি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট জাতের একটা কুয়েল পাখি। আপনারা সচরাচর বাজারে যে পাখিগুলো দেখে থাকেন সেগুলো হচ্ছে দেশি, জাপানি কিংবা জাম্বু কুয়েল। তো ওগুলা কিন্তু শুধু ডিম দিয়ে থাকে, আর এটা কিন্তু অন্যরকম। হ্যাঁ, আপনি যদি শখ করেও একজোড়া কিং কুয়েল পাখি পালন করেন, তাও এই পাখিগুলো যখন আপনি ঘরের ভিতরে রাখবেন কিংবা যেখানে রাখেন না কেন, এরা কিন্তু যেখানে আছে তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করে না কিংবা কোনো আওয়াজ করে না। এরা খুবই শান্তশিষ্ট ভাবে ঘরের ভিতরে থাকে, কিংবা যেখানে আপনি রাখেন না কেন, যদি একটু ভালো একটা স্পেস দেন, ভালো একটা জায়গা দেন, একটু বড় সড়ো করে একটু জায়গা দেন, তাহলে দেখবেন কি তারা নিজেরাই তা দিয়ে বাচ্চা ফুটিয়ে সে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এখন আপনি একটু ভাবুন যে এরা এতটাই ছোট পাখি যে জাপানি জাম্বু কুয়েল, আমরা যে এগুলা ডিম খেয়ে থাকি কিংবা আমরা সচরাচর যে বাজারে দেখতে পাই কিংবা মানুষে কিন্তু শখ করে পালন করে, ওই আপনি সেই পাখিগুলোর থেকে প্রায় 3 গুণ ছোট এই পাখিটা। তো এতটুকু ছোট একটা পাখি নিজেরাই তা দিতেছে, নিজেরাই ডিম দিতেছে। তো সেই ডিম থেকে আবার নিজেরাই বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে যে কোথায় পানি পাবে, কোথায় খাবার পাবে। তো সব কিছু কিন্তু তারা নিয়ে ঘুরে বেড়ায়। তো বিষয়টা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে পাখি আছে প্রায় 20 থেকে 25টা। তো এখানে আমার প্রথমত পাখি ছিল 2 জোড়া। এই 2 জোড়া ডিম থেকেই তারা কিন্তু বাচ্চা উৎপাদন করে। এখন 20 থেকে 25টা বাচ্চা বড় হয়ে গেছে, প্রায় 50 দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলোর। তো এরা যেহেতু 2 মাসের মধ্যে ডিমে চলে আসে, এদের বয়স কিন্তু আছে 50 দিন। এর মধ্যে আমি যাদেরকে মেল এবং ফিমেল চিনতে পেরেছি তাদেরকে কিন্তু আমি আলাদা ভাবে রেখে দিয়েছি। আর দেখুন, এই খাঁচাটা কিন্তু আমি 10 কূপের বানিয়েছি, যে এখানে আমি 10 জোড়া কিং কুয়েল যেন পালতে পারি। তো চলুন এবার একটু এদের দাম সম্পর্কে একটু জানি। তো এরা যেহেতু নিজেরাই তা দিয়ে নিজের ডিম ফুটিয়ে বাচ্চাগুলো বের করে, তো নিজেরাই যেহেতু সবকিছু করে, আপনার কোনো পরিশ্রম করতে হবে না, শুধু আপনাকে খাবার এবং পানি দিতে হবে। আর বাকি কাজগুলো পাখিরা তাদের বাচ্চার জন্য নিজেরাই করে থাকবে। তো যাই হোক, বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। যেহেতু তারা নিজেরাই মুরগির মতো ডিম দিয়ে সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়, তা এর জন্যই কিন্তু তুলনামূলক দেশি কুয়েল পাখির থেকে এগুলোর দাম কিন্তু মোটামুটি কয়েক গুণ বেশি হয়ে থাকে। যেমন আজ থেকে প্রায় 3 মাস আগে আমি যখন কিং কুয়েল পাখি সংরক্ষণ করবো কিনবো, মানে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। অনেক জায়গায় আমি 2500 টাকা, 2000 টাকা জোড়া কিংবা 1500 টাকা জোড়াও আমি খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে আমি পাইনি। কিংবা যেখানে পেয়েছি তারা বলেছে ডেলিভারি দেওয়া সম্ভব না, এসে নিয়ে যেতে হবে, মানে অনেক ঝামেলা। তো অনেক কষ্টের পর, অনেক পরিশ্রমের পর আমি 1 জোড়া কালেক্ট করতে পারি। তো সেখান থেকে আমি যোগাযোগ করে আরো 1 জোড়া কালেক্ট করি, অর্থাৎ 2 জোড়া। সেখান থেকে কিন্তু আমার অনেকগুলা বেবি হয়েছে। তো এগুলা দেখে একটু মাশাআল্লাহ বললেন। হ্যাঁ, তো চলুন এবার পাখিগুলো আপনাদেরকে একটু দেখাই। তো এই পাখিটা হচ্ছে আমার প্রথম জোড়া, এদের বাচ্চা কিন্তু এই পাশে রেখে দিয়েছে। তো আপনাদেরকে একটু দেখাই। এই যেখানে যে জোড়াটা দেখতেছেন, এটা কিন্তু ওই পাশের বাচ্চা, আবার এইখানে যে আছে এটাও কিন্তু এদেরই বাচ্চা। তো আরো সাদা আছে নিচে, এর নিচে এই পাশে আছে। তো নিচেরটা আমি পুরা টোটালি খালি রেখেছি। আর এদেরকে আমি কিন্তু অন্যরকম ভাবে রেখেছি। এরা কিন্তু যেখানে থাকে বা হেঁটে বেড়ায়, এটা কিন্তু পুরাটাই সিমেন্টের একটা ঢালাই দেওয়া। হ্যাঁ, তো ঢালার উপর আমি এদেরকে বসে দিয়েছি। তো এই যে এখানে ফিমেল একটা মানে মেল দেখতে পেলেন, তো সেটার বাচ্চাই কিন্তু সবগুলা। আর ওই পাশে যে মানে 2 জোড়া থেকে অনেকগুলা। তো ফিমেলটা আমি আপাতত আলাদা রেখেছি। তো দেখুন তাদের বাচ্চার কালারগুলো কতটা গর্জিয়াস কালার হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কিং কুয়েল পালনের সমস্ত টিপস এবং সমস্ত আপডেট, কিং কুয়েল কিভাবে পালন করবেন, কিভাবে কি খাওয়াবেন, তো এগুলো সমস্ত কিছু আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, কিং খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।